2023 সালে গাজা ভূখণ্ডে ইসরায়েল আক্রমণ করার পর থেকে পশ্চিম এশিয়ার উপকূলে বিভিন্ন পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হচ্ছে। আর এই হামলা চালানো হচ্ছে ইরান এবং হুথি জঙ্গি গোষ্ঠীর তরফে। এরই মাঝে সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক একদমই তলানিতে গিয়ে ঠেকে। এই আবহে ইসরায়েলে হামলা চালায় তেহরান। আর তার আগে পর্তুগালের পতাকাবাহী এক জাহাজকে সংযুক্ত আরব আমিরশাহীর উপকূল থেকে আটক করে ইরান। সেই জাহাজের 25 জন ক্রু সদস্যের মধ্যে 17 জনই ছিলেন ভারতীয়। গত 2 সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ যেন ঘনিয়ে এসেছিল। এহেন পরিস্থিতিতে 13 এপ্রিল হরমুজ প্রণালীতে তল্লাশি অভিযান চালিয়ে একটি ইসরায়েলি জাহাজকে আটক করে ইরানের বিশেষ বাহিনী। ওই জাহাজের 25 জন নাবিকের মধ্যে 17 জনই ভারতীয়। তারা ইরানের বিশেষ বাহিনীর হাতে বন্দী হন। এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েন নাবিকদের পরিবার। কিভাবে ভারতীয় নাবিকদের মুক্তি দেওয়া হবে সেই নিয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 5 দিন জাহাজে বন্দী থাকার পর অবশেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন অ্যানটেসা জোসেফ নামে এক নাবিক। কেরলের ত্রিশূরের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার কোচিন বিমানবন্দরে পৌঁছান এই নাবিক। তারপর বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, পণ্যবাহী জাহাজে আটকে থাকা বাকি ভারতীয়র সঙ্গে যোগাযোগ রাখছে তেহরানের ভারতীয় দূতাবাস। সকলেই সুস্থ রয়েছেন, পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছেন তারা। ইরানের আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ রাখছে ভারতীয় সরকার। এরপর বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি জানাচ্ছেন যে তাদের দেশে ফেরানোর ক্ষেত্রে কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে, কিছু চুক্তিগত বাধ্যবাধকতা রয়েছে। সেই চুক্তি সম্পন্ন হলেই তারা দেশে ফিরতে পারবেন। এদিকে ইরানের রাষ্ট্রদূত ইরাজ এলাহি দাবি করছেন যে ভারতীয় নাবিকরা মুক্ত এবং তারা যখন ইচ্ছে তখন দেশে ফিরতে পারেন। তবে এখন তারা জাহাজের ক্যাপ্টেনের কমান্ডের অধীনে রয়েছেন। ইরানের জাহাজ থেকে ভারতীয় নাবিক দেশে ফেরার পরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এস জয়শঙ্কর। ইরানের ভারতীয় দূতাবাসকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন যে অ্যানটেসা জোসেফ দেশে ফিরেছেন, তাই আমরা খুবই খুশি হয়েছি। মোদির গ্যারান্টি সব সময় পূরণ হয়, সেটা দেশে হোক কিংবা বিদেশে। এদিকে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে যে সরকার ধারাবাহিকভাবে আটক নাবিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এদিকে সেই আটক নাবিকরাও নিজেদের পরিবারের সঙ্গে নিয়মিত কথাও বলছেন। তাদের সবার শরীর ভালো আছে, জাহাজে কেউ কোনো রকম কোনো সমস্যায় পড়েননি সেই কথাও পরিবারকে তারা জানিয়েছেন। অন্যদিকে এস জয়শঙ্কর তিনি বলছেন যে নরেন্দ্র মোদী যখন কোনো গ্যারেন্টি দেন তখন সেই গ্যারেন্টি অবশ্যই পূরণ হয়, তা দেশের ক্ষেত্রে হোক বা বিদেশের ক্ষেত্রে হোক। এই নিয়ে তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন। এখন কথা হচ্ছে যে একজন ফিরেছেন, বাকিরা কবে ফিরবেন সেদিকে পরিবার পরিজন তাকিয়ে রয়েছেন। দু সালে গাজা ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণ করার পর থেকে পশ্চিম এশিয়ার উপকূলের বিভিন্ন প্রান্তে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজের উপরে হামলা চালাচ্ছে ইরান এবং হুথি জঙ্গি গোষ্ঠী। এদের মধ্যে সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে। সেই আবহে ইসরায়েলে হামলা চালায় তেহরান। তার আগে পর্তুগালের পতাকাবাহী এক জাহাজকে সংযুক্ত আরব আমিরশাহীর উপকূল থেকে আটক করে ইরান। সেই জাহাজের 25 জন ক্রু সদস্যের মধ্যে 17 জন ছিলেন ভারতীয়।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।